আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইল কিভাবে ফুল ফ্যাক্টরি রিসেট করবেন। আপনি যদি আপনার মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করতে চান, আপনার মোবাইলটা ভিভো, ওপ্পো, শাওমি, রিয়েলমি, ওয়ালটন যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি আমার এই ভিডিওটা থেকে খুব সহজে আপনি ফুল ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটার শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, জাস্ট কথাগুলো শুনলেই আপনি সহজেই নিজেই ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সেটিংসে আসার পর সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন RESET। কারণ হলো এক একটা ফোনে এক এক জায়গায় সিস্টেমগুলো থাকে, তো আমি সহজে দেখানোর জন্য জাস্ট সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট, তাহলে কিন্তু সব অপশনগুলো আপনার সামনে চলে আসবে। কেন দেখেন সবার নিচের দিকে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা আর ফ্যাক্টরি রিসেট, বা এখানে দেখেন রিসেট অপশন, এখানেও ক্লিক করতে পারেন অথবা শেষেও ক্লিক করতে পারেন। তো আমি একবার শেষে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ, মেল, মেসেঞ্জার সব কিছু দেখাই দিছে। তো আপনি যখন ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন, দেখেন ইরেজ অল ডাটাতে ক্লিক করলাম। এখন আমি আমার স্ক্রিনের পিনটি দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে ইরেজ অল ডাটা। তো আপনি যদি এখন ইরেজ অল ডাটা দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তবে রিসেট দেওয়ার আগে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনে যে পিকচারগুলো আছে, কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, অথবা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে, এগুলো অন্য ফোনে নিয়ে রাখবেন, অথবা আপনি এগুলো গুগল ড্রাইভে রাখবেন। তাহলে এইগুলো আপনার ফোনে থেকে যাবে, হারাবে না। বাট আপনি যদি গুগল ড্রাইভে না রাখেন বা অন্য ফোনে না রাখেন তাহলে কিন্তু কোনো কিছুই থাকবে না। যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।